দুয়ারে সরকার নিয়ে জেলা শাসকের সাংবাদিক বৈঠক। পশ্চিম মেদিনীপুরে আগামী 15ই ডিসেম্বর 2023 থেকে শুরু হচ্ছে অষ্টমতম দুয়ারে সরকার। অষ্টমতম দুয়ারে সরকারের কাজ চলবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলবে 2রা জানুয়ারি 2024 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। বুধবার বিকেল 5টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরি। তিনি জানান, এখনো পর্যন্ত যারা সরকারি সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে খুব শীঘ্রই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে দাঁতন মোহনপুরের বেশ কিছু এলাকা এখনও সাধারণ মানুষ এই সব সুযোগ সুবিধা ব্যতীত রয়েছে। সপ্তমতম পর্যায়ে দুয়ারে সরকারে 4,26,187 আবেদন পড়েছিল। জেলা শাসক খুরশেদ আলী কাদরি বলেন, অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির থাকবে 5,700 ক্যাম্প, 1626টি মোবাইল ক্যাম্প থাকবে। এবারে দুয়ারে সরকারে মোট 36টি প্রকল্প সুযোগ সুবিধা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আশা করছি এবারও অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। যে দুয়ারে সরকার আছে আগামী 15 ডিসেম্বর 2023 থেকে স্টার্ট হচ্ছে আপ টু 30th অফ ডিসেম্বর যে আছে আমাদের রিসিট অফ অ্যাপ্লিকেশন আছে, প্লাস তারপর 31st জানুয়ারি যে আছে সেখানে আমাদের যে রিসিট অফ অ্যাপ্লিকেশন আছে ফ্রম 15th অফ ডিসেম্বর আপ টু 30th অফ ডিসেম্বর। তারপরে যে সার্ভিস ডেলিভারি আছে, যে আমাদের যে অ্যাপ্লিকেশন যে পড়বে, আমি তো এই কন্টিনিউয়াসলি যে প্রসেসের মধ্যে আনবো, কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনগুলি বাই 31st অফ জানুয়ারি আমাদের বেসিক্যালি ডিসপোজ করতে হবে। তো এই বছর যে আছে গত যে দুয়ারে সরকার ছিল ফেজ 7, তার তুলনায় এবছর বেশি ক্যাম্পস আমি করছি। টোটাল যে ক্যাম্পস এবছর আছে 5,700 ক্যাম্পস এখানে অর্গানাইজ হয়ে যাবে। তার মধ্যে আপনার যে কনভেনশনাল ক্যাম্পস আছে, মানে যে এক জায়গা আমাদের যে ক্যাম্প থাকবে তার সংখ্যা যে আছে 4,074 আছে, প্লাস যে মোবাইল ক্যাম্পস আছে এরিয়া ওয়াইজ ঘুরবে তার সংখ্যা যে আছে 1,626 আছে। এবার 36 স্কিম যে আছে পরিষেবা দেওয়া যাবে। এর মধ্যে যদি আপনি দেখবেন কি 7th ফেজ অফ দুয়ারে সরকার যে আছে সেখানে প্রায় 4,26,187 অ্যাপ্লিকেশন পড়েছিল যে ডিসপোজ অফ করা হয়েছে। তো এটা বিরাট আমাদের দুয়ারে সরকার 7 সাকসেসফুল হয়েছিল। আশা করছি কি আমাদের এই যে 8th ফেজ অফ দুয়ারে সরকার আছে তার থেকে বেশি যে আছে আমাদের যে আছে ফল আসবে। আমি জাস্ট কিছু স্পেশাল ইনিশিয়েটিভ আপনাকে জানাতে চাই। আমাদের এখানে বেশ কিছু ক্যাম্পস আছে যেখানে আমাদের হেলথ ক্যাম্পস থাকবে, ব্লাড ডোনেশন ক্যাম্পস থাকবে, প্লাস স্পেশাল স্ক্রিনিং থাকবে ফর থ্যালাসেমিয়া যে আছে, প্লাস সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে। আপনি জানেন কি এই ডিস্ট্রিক্টে স্পেশালি যে আমাদের গাটাল বেল্ট আছে চন্দ্রকোনা সাইড, সেখানে থ্যালাসেমিয়া পেশেন্টস বেশি থাকে, প্লাস আপনার যে এখানে সিকেল সেল অ্যানিমিয়া আছে তার সংখ্যা একটু বেশি আছে। সেই নিয়ে আমাদের একটা স্ক্রিনিং করার দরকার আছে, সো দ্যাট প্রপার মেডিকেল ইন্টারভেনশন পরে হয়ে যাবে। এরপরে যে আছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিছু অ্যাওয়ারনেস টুলস থাকবে। বিভিন্ন যে ক্যাম্পস আছে যে আমাদের যে ইউথ আছে ওখানে যেতে পারে, প্লাস ওনার কি চাহিদা আছে, ওটা কি জীবনে করতে চান তার একটু প্রস্তুতি যে আছে কিছু ক্যাম্পস যে আছে সেই ব্যবস্থা আমি করে নেব। এ নিয়ে অলরেডি একটা আমি এক্সারসাইজ করেছি। আমাদের এখানে স্পেশাল ফোকাস থাকবে ট্রাইবাল ভিলেজেস। আমাদের প্রায় এরকম 1,316 ভিলেজেস আছে এখানে, যার পপুলেশন ট্রাইবাল পপুলেশন মোর দেন 30% আছে। তো সেখানে যে আছে আমাদের স্পেশাল ক্যাম্পস থাকবে, প্লাস সেখানে আমি অ্যাডিশনাল মোবাইল ক্যাম্পস যে আছে করার প্রস্তুতি অলরেডি নিয়েছি। আমাদের যে ট্রাইবাল নিয়ে মূল যে লক্ষ্য আছে, আমাদের কাস্ট সার্টিফিকেটস যে গ্যাপ অ্যানালিসিস আছে, মিনস এই পাড়ায় যত লোকজন আছে ট্রাইবাল পপুলেশন আছে, কিন্তু ওখানে আমি কত অ্যাপ্লিকেশন দিয়েছি, টোটাল কত সার্টিফিকেটস ইস্যু করেছে, তার উপরে একটা অ্যানালিসিস করা হয়েছে কি ওখানে কত পাওয়ার উচিত, প্লাস আমি কত অ্যাপ্লিকেশন দিয়েছি। তো
তো সে অ্যানালিসিস করার পরে সে পাড়ায় আমি যে সার্টিফিকেট ক্যাম্পস আছে সেটা করে নেব। প্লাস এর ছাড়া যে আছে স্পেশাল ফোকাস উইল বি অন লক্ষ্মীর ভান্ডার, মানবিক, উইডো পেনশনস। এই নিয়ে এডিএম এডিএমরা আছেন, আমাদের এসডিওস আছেন, বিডিওস আছেন, জয়েন্ট বিডিওস, ডিএমডিসিস, সবাইকে ট্যাগ করা হয়েছে উইথ ডিফারেন্ট ব্লকস, উইথ ডিফারেন্ট ক্যাম্পস। ওখানে ভিজিট করবেন, প্লাস ওখানে যে অ্যাসেসমেন্ট আছে ভালো করে দেখবেন, প্লাস ওখানে কে রকম সার্ভিস দিচ্ছি আমি তার উপরে একটু নজরদারি করবেন। এর ছাড়া স্টেট থেকে আমাদের এখানে দুটো সিনিয়র আইএস অফিসার্সকে নিযুক্ত করা হয়েছে টু ওভারসি দুয়ারে সরকার। গত বছর আমাদের সিনিয়র মোস্ট অফিসার্স এসেছেন এখানে, and they have given very positive feedback about this district. এখানে যে দুয়ারে সরকার যে ক্যাম্প আছে প্লাস পরিষেবা আছে খুবই ভালোভাবে দেওয়া হয়েছিল। তো সেই ফিডব্যাক যে আছে স্টেটকে জানানো হয়েছে। এর সঙ্গে আমাদের পাড়ায় সমাধান একটা কাউন্টার থাকবে। আমাদের যে পাড়ায় কিছু কিছু স্কিমস দরকার থাকে, ছোট রাস্তা, ড্রেন আর ইত্যাদি কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার রিপেয়ার করার কিছু আছে, সেই নিয়ে থাকবে একটা কর্নার থাকবে। সেখানে যে ওখানকার বাসিন্দা ইয়া আমাদের যে অর্গানাইজেশনস আছে, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনস আছে, অ্যাপ্লিকেশন জমা করতে পারবে অ্যাজ পার দ্য অ্যাসেসমেন্ট। তার উপরে যে আছে আমি কাজ করব। আমি আবার রিপিট করছি, এই যে দুয়ারে সরকার এটা আছে আমাদের যে মূল লক্ষ্য আছে যে প্রত্যেকটা যে হ্যামলেট আছে, রিমোট এরিয়া আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, সেখানে আমি পৌঁছাবো। প্লাস ওখানে যত পসিবল আছে যে যে সার্ভিসেস অন্তর্ভুক্ত এর দুয়ারে সরকার মধ্যে আছে সেই সার্ভিস আমি দিতে পারবো। এই নিয়ে আমি আপনাকে আজকে ডেকেছি। আপনার মাধ্যমে যে আছে আমি বলতে চান कि समस्त যে আমাদের পশ্চিম মিদনাপুর যে আমাদের বাসিন্দা আছে এই যে ফ্যাসিলিটি আছে এটা অ্যাভেল করবে। প্লাস সমস্ত যে ক্যাম্প শিডিউল আছে, কোথায় কবে কিরকম ক্যাম্প থাকবে, এটা আমি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে তার উপরে যে আছে থাকবে। প্লাস দুয়ারে সরকার পোর্টাল যে আছে একটা ওপেন পোর্টাল আছে, সেখান থেকে বের করতে পারবে। আমি এই যে আমাদের যে আমার কর্ম দিশা ইনিশিয়েটিভ আছে, একটা মোবাইল অ্যাপ আছে, সেখানে লোকজন যাবে মোবাইল অ্যাপ থ্রু দে ক্যান সি কি ও কোথায় কিভাবে পারসিউ করতে পারবে, সে একটা আমাদের বেসিক্যালি সেখানে ব্যবস্থা থাকবে। তো এবার গত বছর যে দুয়ারে সরকার সাকসেসফুলি করা হয়েছিল, আমি আশা করছি কি এবার যে আছে তার থেকে একটু ভালো আমি যে আছে দুয়ারে সরকার প্রোগ্রাম যে আছে করে নেব। প্লাস বেশ কিছু যে মানুষ আছে যার চাহিদা আছে সেটা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। প্লাস এভরিথিং ইজ ফ্রি অফ কস্ট, সেখানে 1 টাকা যে আছে নেওয়া যাবে, এটা আমি ক্লিয়ার কাট বলছি। মাঝখানে কি হয়, ভুল ভ্রান্তি হয়, ওখানে কেউ ঢুকে তারপর বলবে কি ফর্ম নিয়ে আমাদের টাকা দিতে হবে, জেরক্স নিয়ে আমাকে টাকা দিতে হবে। দিস ইজ এ ফ্রি অফ কস্ট সলিউশন অ্যান্ড ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে, প্লাস যে ইনফরমেশন আপনাকে দিতে হবে।